সকাল থেকে আপনাদের সামনে রাখছি লাগাতার এই খবরের কভারেজ আপনাদের সামনে। এবার এই মুহূর্তে বড় আপডেট, পরিবহন মন্ত্রী ও পরিবহন সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ। সকাল থেকেই 46A, 46B রুটে সমস্ত বাস চলাচল করবে, অর্থাৎ আগামীকাল সকাল থেকেই যে তিনটি রুটে বাস চলাচল করছিল না আজকে, আগামীকাল থেকে সেই তিনটে রুটে বাস চলাচল করবে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অয়ন, অর্থাৎ বৈঠক ফলপ্রসূ, আগামীকাল থেকেই তিনটি রুটে বাস চলছে। জি 24 ঘন্টার খবরের ছিল বলা যেতেই পারে। একেবারে সকাল থেকে জি 24 ঘন্টা যে খবরের ট্র্যাক রাখছিল সেটা হচ্ছে মানুষের অসুবিধা। কারণ তিনটি রুটে সব মিলিয়ে 65টা বাস, সেই বাসের সব মিলিয়ে যাত্রী সংখ্যা 70 থেকে 75 হাজার। এদের যে অসুবিধার কথা জি 24 ঘন্টা একদম সকালে দেখায় এবং তারপর পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে গোটা বিষয়টাকে ইন্টারফেয়ার করেন। তিনি প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশ, একই সঙ্গে পুলিশ এবং আরটিও অর্থাৎ পরিবহন দপ্তর তাদের কাছে সেটাকে পাস অন করেন এবং আজকের মধ্যেই সমস্যার সমাধান হওয়ার পরিপূর্ণ আশ্বাস পরিবহন মন্ত্রী জি 24 ঘন্টাকে দিয়েছিলেন। সেই আশ্বাস অনুযায়ী বিকেলের মধ্যে জট কাটলো। তবে আজকে যেহেতু সকালে বেশিরভাগ ক্ষেত্রেই বাসের চালকরা মালিকের কাছ থেকে চাবি পাননি, অতএব আজকে সন্ধ্যের পর আর পরিষেবা সেই অর্থে স্বাভাবিক ছন্দে ফেরেনি। আগামীকাল থেকে পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরবে। আগামীকাল শনিবার, পরশু রবিবার অপেক্ষাকৃত কম বাস এই দুদিন এমনিতেই চলে। সোমবার থেকে অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিন অফিস আওয়ার্স থেকে পরিপূর্ণ রূপে এই রুটের সবকটি বাস যাত্রী পরিষেবা দেবে, এমনটাই এখনো পর্যন্ত রুট সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ জি 24 ঘন্টার খবরের জেরে বড় সড় সুরাহা পেলেন যাত্রীরা। আগামীকাল সকাল থেকে এই তিনটি রুটে বাস চলাচল করবে, এমনটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।